ফজরের আগের 2 রাকাত সুন্নাত, এটা হলো সুন্নাতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত। সুন্নাত যত নামাজ আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো কোনটা? ফজরের আগের 2 রাকাত সুন্নাহ। যোহরের আগে পরের, এশারের পরের, মাগরিবের পরের যত সুন্নাহ আছে এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের আগের 2 রাকাত সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুমি কোথাও সফরে গেছো, তোমার বাহন ছুটে যাচ্ছে, যাক তবুও তুমি এই 2 রাকাত ছাড়িও না। তার মানে এই 2 রাকাত সুন্নাত এত বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ফজর আগে যদি আপনি এসে দেখলেন জামাত শুরু হয়ে গেছে, সুন্নাতটা পড়ার সুযোগ সময় আপনি পেলেন না, তাহলে এটা পরবর্তীতে পড়া উচিত। এই সুন্নাতটা পরবর্তীতে পড়া উচিত। এখন পরবর্তীতে পড়া উচিত বলতে কখন পড়বো সেটা ভাই প্রশ্ন হলো সেই জায়গাটা। অর্থাৎ ফজরের ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরই পড়ে ফেলবো, নাকি সূর্য ওঠা কিছুক্ষণ পরে পড়বো? আরবের অনেক ওলামা ইকরাম বলেন ফজরের সালাম ফেরানোর পরপর আপনি করতে পারেন, কিন্তু বেশি নিরাপদ মত হলো ফজরের পরপর না পড়ে সূর্য ওঠার কয়েক মিনিট পরে আপনি পড়বেন। কারণ এক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, ফজরের পরে কোনো সালাত নাই, ফজরের পরে কোনো নামাজ নাই। এই কোনো নামাজ নাই, লা সালাতা, এই কথাটা 2টা অর্থ হতে পারে। একটা হলো এটা নিষেধাজ্ঞা, এটা আমি নামাজ পড়া নিষেধ, এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হলো 5 ওয়াক্ত নামাজের এই প্রত্যেক ওয়াক্তের পরেই 2 রাকাত 4 রাকাত সুন্নাতের অপশন আছে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা বলে বোঝাচ্ছেন যে ফজরের নামাজের পরে, এবং একই সঙ্গে আসরের কথা বলা হয়েছে, আসরের পরে সুন্নাত নামাজের কোনো অপশন রাখা হয়নি। তার মানে কিন্তু নিষিদ্ধ এটা না। এরকম যদি হয় মিনিংটা দ্বিতীয়, তখন সেই মিনিং অনুযায়ী সুন্নাত নামাজ ফজরের সালাম ফেরানোর পরে জামাতের পরে 1 রাকাত 2 রাকাত পড়তে পারেন। তবে সূর্য ওঠা 10-15 মিনিট পরে পড়লে বা 20 মিনিট পরে পড়লে পৃথিবীর সমস্ত আলেমদের মতেই সবচাইতে নিরাপদ এবং ভেজাল মুক্ত। কারোর মতেই তখন পড়লে কোনো সমস্যা হবে না।